হে এভরিওয়ান, দেখো আজকে আমরা বানাবো লোটে মাছ। ফার্স্টে মাছটা ভাজতে দিতে হবে, কড়া কড়া করে ভাজতে দিতে হবে, কড়া কড়া করে ভাজতে হবে, বারবার উল্টানো যাবে না। এই মাছটা খুব নরম নরম হয়, তো ভেঙে যাওয়া হয়। একদিকে আলুটা মাছটা খেতে খুব ভালো ছিল, দিয়েছি ওইদিকে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে। এটা মাছ পেঁয়াজ দিয়ে দিতে হবে, আলুটা শেয়ার করে পেঁয়াজ দিয়ে আমি রান্না করছিলাম। এটা একটু আলু পেঁয়াজটা একটু বেশি বেশি করে দিতে হবে। আলু খেতে পছন্দ করে, ভালো লাগছে স্কিপ করে দিতে হবে। বলে প্লিজ আমাদের বাড়ি সবাই আলুটা পছন্দ করে, তো সেই জন্য আলুটা দেওয়া আর এর সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে। খাবে? আচ্ছা, একটু লবণ দিয়ে মাছটা ভাজা দেখছে, আর আমি হচ্ছে মাছটা খাবো। মাছ খেতে খুব পছন্দ, তাই তো মামা? সব কিছু ওকে বলতে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার নাচতে লাগলো, একটু লাল লাল হয়ে যাক। হ্যাঁ, লাল লাল হয়ে গেছে তো, দেখো। আমি খাবো। আচ্ছা, খাবো। যত দরকার। এবার আদা রসুন পেস্ট দিতে হবে, পেস্ট দিয়ে নাড়তে লাগতে হবে, নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপর একটু ঝোল দিয়ে দিতে হবে আলুটা গলিয়ে দেওয়ার জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটো দেবো, এবার টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো কুচিটা দিলে ভালো লাগে। আমাদের সেদিন টমেটোটা ছিল না, আরেকটু টমেটো দিলে বেশি ভালো লাগতো। এটা বেশ তেল ছেড়ে দিলে একটু ঝোল দিয়ে দিতে হবে, যাতে আলু গলে গেছে, মানে গলে যায়। এসে গেছে। মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এই মাছগুলো এত নরম হয়, উল্টানোর সময় ভালো করে সাবধানে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। আমার একটু উল্টা দিকে ভেঙে যাচ্ছিলো, আর আবার একটু তৈরি করে আবার একটু কড়া করে ভাজলাম, তারপরে উল্টে দিয়েছিলাম। My first album, singles money. I made my best single, came out and felt so great. Yeah. আপনি করেন এবার। এবার মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। কি ঝোলের ঝোলটা ফুটতে থাকবে, তখন মাছগুলো ছেড়ে দিতে হবে। যখন আলুটা ভালো করে গলে গেলে তখন দিতে হবে। ভালো করে টকবক টকবক করে ফুটে গেলে এটা কমপ্লিট। মাছটা যেহেতু নরম, তো বেশিক্ষণ রাখা যাবে না ঝোলের মধ্যে। ঝোলটা বেশ ফুটবে, মাখো মাখো হয়ে যাবে, তখন মাছগুলো ছেড়ে দিতে হবে। এরপর রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল করা লোটে মাছ। খেতে খুব ভালো হয়েছিল সেদিন।